থেকে আজ হতে আধিপত্য বিস্তার হবে। আজ হতে পৃথিবীর বুকে আধিপত্য হবে শুধু আমার এই অধর্ম রাজের। আয় আয় রে ধর্ম, আজ হতে তোকে মুছে দেবো ধরতি হতে। না ধর্ম না, যতদিন পর্যন্ত আমি থাকবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই যথা ধর্ম হবে তথা জয়। বেশ, আয় তবে আজ হতে সমাপ্ত করে দেব, লুপ্ত করে দেব তোর ওই ধর্মটা। ধর্ম ধর্ম, তোমাদের যুদ্ধে স্বর্গের ৩৩ কোটি দেবগণ জর্জরিত হয়ে গেছে। তাই তো তোমাদের বিচার স্বর্গের ৩৩ কোটি দেবগণ দেবরাজ ইন্দ্র পর্যন্ত বিচার করতে পারে না। তোমাদের এক উপায় আছে, মর্তে রয়েছে দানবী রাজা হরিশ্চন্দ্র। যাও তোমরা অযোধ্যায়, অযোধ্যায় গিয়ে তোমরা বিচার চেয়ে নিও। বেশ, চল তবে। ধরণী গানে মুখরিত অম্বরের আকাশ বাতাস, ওই সূর্যের আশীর্বাদে দীপ্ত জ্যোতির্ময়ী এই ললিত মোর সোনারে ফসল। পুষ্পে পুষ্পে বসন্তে রানী, জলে ধর স্নিগ্ধ ধারা মন্তে বয়ে যায়। গৃহে গৃহে গীতে ছস, পথে পথে রয়েছে মোর এই অযোধ্যা রাজ্যের আট্টহাস্যের আলোক পথে। উফ, জানি না ওগো পিতা, এই অযোধ্যার সিংহাসনে যেন প্রজাদের মুখে হাসি ফুটায়, অট্ট হাসি দিয়ে তারা যেন কাল জীবন, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। যেন অযোধ্যার প্রজারা জয়ধ্বনি দিয়ে এই অযোধ্যার রাজপ্রাসাদে মঙ্গল কামনার্থে তারা যেন উল্লাসে দিন কাটাতে পারে। তোমার কাছে আমার এই ১০০ কোটি প্রণাম ঠাকুর, ১০০ কোটি প্রণাম। জানি না কেন দিকে দিকে মোর কেঁপে উঠে থর থর করে আজ এই অযোধ্যার রাজ সিংহাসন। বুঝিতে না পারি কেনই বা অযোধ্যার সিংহাসনে আজ কেন মোর এই কম্পিত হয়ে উঠে এই অযোধ্যার রাজ। কে তোমরা? আমি অধর্মরাজ। অধর্ম? আর তুমি কে? আমি ধর্মরাজ। ধর্মরাজ? হ্যাঁ, ধর্মরাজ অধর্মরাজ কেন এসেছো মোর এই অযোধ্যার রাজপ্রাসাদে? কহো অধর্মরাজ, কহো ধর্মরাজ, কি বা আছে মোর এই অযোধ্যার সিংহাসনে? অযোধ্যা অধিপতি, নিজ নিজ আধিপত্যের বিস্তার করবার তরে তবে তো চলিতেছে তুমুল কন্দর মধ্যে দুইজন আছে। তাই তো স্বর্গের ৩৩ কোটি দেবতা পারেনি বিচার করতে মোদের। তাই তো তোমার কাছে এসেছে ছুটে দুজন মিলে, শ্রেষ্ঠত্ব বলে স্বীকার করো বলে পৃথিবীর ঈশ্বর করে দেবো তোমাকে আমি। কি অধর্মরাজ? এই কি শোনালে মোরে? জানি না ধর্মরাজ কিবা বাক্য বচন বলে অধর্মরাজ তারা মুখশ্রিত বাণী দিয়ে বুঝিতে না পারি কি এমন বাক্য বলিল মোরে। কহ ধর্মরাজ, কেন এসেছো এই অযোধ্যার সিংহাসনে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা কে শ্রেষ্ঠ কে কনিষ্ঠ, তাই তো আমরা এই পৃথিবীর বুকে চাই আমি ধর্ম বিরাজ করতে। ধর্ম বিরাজ না করতে যে অধর্ম আমার পথে দিয়ে কাটা। তাই তো এই সুবিচার করতে এসেছি মহারাজ। কে কে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট? রাজা বিচার করো, শ্রেষ্ঠ বলে বলে স্বীকার করো। ধর্মকে গ্রহণ করিলে দিনে দিনে যাবে তুমি রসাতলে, আর আমাকে গ্রহণ করিলে
সমস্ত পৃথিবী এনে দেব তোমার হাতের তালুতে। আহা ধর্মরাজ, আহা ধর্মরাজ, স্বর্গের ৩৩ কোটি দেবগণ আজ তোমাদের বিচার করতে পারেনি, তাই পাঠিয়ে দিয়েছি অযোধ্যার রাজপ্রাসাদে। বিচারের জন্য এসেছো তোমরা স্বর্গ থেকে মধ্যধামে, একমাত্র অযোধ্যার রাজপ্রাসাদে, তাই না? হ্যাঁ শোনো ধর্মরাজ, শোনো ধর্ম, বলি আমি তোমাদের, কারণ মধ্যে রাজা হয়ে কি বাবর আছে, কেমনই বিচার করবো আমি তোমাদের। তাই তো ১ সপ্তাহ সময় দাও মোরে, ১ সপ্তাহের পরে আমি তোমাদের ঠিক বিচার করে দেব। তথাস্তু। বেশ বেশ অযোধ্যা অধিপতি, ১ সপ্তাহ পরে ঠিক আসবো তোমার রাজপ্রাসাদে। আহা আহা মরি কি করি উপায় জানি না। স্বর্গ হতে এসেছে ধর্মরাজ, ধর্মরাজ বিচারের জন্য এই অযোধ্যার সিংহাসনে। কি করি বিচার করবো সামান্য মর্থে রাজা হয়ে, কি বা আছে মোর, আর কেমনই বিচার করবো ধর্মর অধর্মে জানি না। আমি যে মূর্ছা হয়ে পড়ে যাচ্ছি, ১ সপ্তাহের পরে বিচার করতে হবে। কেমনই বিচার করবো আমি সেই ধর্ম আর অধর্ম নিয়ে। যিনি স্বর্গের ৩৩ কোটি দেবরাজ ইন্দ্র, তিনি বিচার করতে পারেননি, সামান্য মধ্যে রাজা হয়ে কেমন করে বিচার করব জানি না, জানি না। মহারাজ, সভা মহারাজ, সভা মহারাজ, আপনার কি হয়েছে? কেন আজ মলিন বদন হয়ে আছো মহারাজ? বলো মহারাজ। সভা ওরে সভা, কি বলি তুমি জানি না। সভা তুই আমার ভরসা, একমাত্র অর্থাঙ্গিনী। সুখ দুঃখের কথা যদি তোমাকে নাহি বা বলি, কার কি বলবো বা কে তাহারা শুনবে? ঠিকই বলেছো মহারাজ। শোনো সভা, প্রত্যেক দিনের নেই আমি ওই প্রজাদের অন্ন বস্ত্র অর্থ আমি দাম দেই। আজ কেন আমি মলিন বদন হয়ে বসে আছি অযোধ্যার প্রাসাদে? শোনো সভা, আমি বলি তোমাদের, হরে সভা, স্বর্গধাম থেকে এসেছে ধর্ম অধর্ম। ধর্ম ধর্ম হ্যাঁ, কেন এসেছে তারা? স্বর্গধামে যুদ্ধ লেগেছে, ধর্ম ধর্মের যুদ্ধ। সেই যুদ্ধে বিচার করতে পারেনি স্বর্গের ৩৩ কোটি দেবতার অধিপতি দেবরাজেন্দ্র। পাঠিয়ে দিয়েছে এই অযোধ্যার সিংহাসনে একমাত্র মানব রাজা আমি। কেমনই করি তাদের বিচার? ও সভা, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। মহারাজ, আমি জানি মহারাজ এইসব নিয়ে মলিন বদন হয়ে থাকবেন না মহারাজ। মহারাজ, একটাই উপায় আছে, ওই যে বিশ্বকর্মাকে স্মরণ করো মহারাজ। সে বিশ্বকর্মা এসে 2টি সিংহাসন তৈরি করে দিবি, একটি স্বর্ণ সিংহাসন, একটি দিবে রূপ সিংহাসন। যে বড় হবে তাই স্বর্ণ সিংহাসনে বসবে, যে ছোট হবে তাই উপ সিংহাসনে বসবে। সেটাই সেটাই বিচার ভালো হবে মহারাজ। সভা, হ্যাঁ মহারাজ। সত্যি সত্যি তুমি আমার অর্ধাঙ্গিনী। আর যদি তুমি বা আমার পাশে নাই বা থাকতে, তাহলে এই যুক্তি আমাকে কে বা দিত? শোনো সভা, কি বললে? 2টি সিংহাসন আমি নির্মাণ করবো বিশ্বকর্মা ডেকে, একটি স্বর্ণ সিংহাসন, একটি রূপ সিংহাসন। যে হবে শ্রেষ্ঠ সে বসবে স্বর্ণ সিংহাসনে, আর যে কনিষ্ঠ হবে সে বসবে উপা সিংহাসনে। ঠিক আছে সভা, তোমারই বুদ্ধির আশায় আমি রইলাম। আজ আমি বিশ্বকর্মাকে স্মরণ করে 2টি সিংহাসন করে বলে আসবে হয়তো স্বর্গ তাকে একমাত্র ধর্ম ধর্ম নিজের বিচার তারা নিজেরাই করে নেবে সভা। হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছেন মহারাজ। ঠিক আছে সভা, মহারাজ, তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, চলো এখন বিশ্রামে যাই সভা। চলো মহারাজ।